পুরোদমে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে 298টি আসনে। তবে প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসতে পারে, কারণ জামায়াতের সেক্রেটারি জেনারেল এরই মধ্যে জানিয়েছেন, নির্বাচনী সমঝোতা হলে জামায়াত 100টি আসন ছেড়ে দিতে পারে। জামায়াত আগামী নির্বাচনে 107 থেকে 10টির মতো আসনে আশা দেখেছে। প্রথম আলোর এই সংক্রান্ত এক রিপোর্টে বলা হয়েছে, জামায়াতের জ্যেষ্ঠ নেতারা বলেছেন, গত কয়েক মাসের কার্যক্রমে তারা মাঠ থেকে যে আভাস ইঙ্গিত পাচ্ছেন তাতে তারা বেশ আশাবাদী। নিজস্ব জরিপ সহ বিভিন্ন সংস্থার জনমত জরিপও তাদের আশাবাদী করছে। দলের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, রংপুর বিভাগের 33 আসনের সব কটি, খুলনার 35 আসনের সব, রাজশাহীর 11টি আসন, বরিশালের 3টি, চট্টগ্রামের 12টি, সিলেটের 3টি, ময়মনসিংহের 2টি এবং ঢাকার 20টি আসনের মধ্যে কয়েকটিতে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন। অন্য একটি সূত্র বলছে, সিলেটের 6টি আসনে জামায়াতের অবস্থা বেশ ভালো। সবকটি জরিপে রংপুর বিভাগে জামায়াতের শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, সভা সমাবেশ তো আমরা আগেও করেছি, আগের চেয়ে এখন কয়েক গুণ বেশি মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। মানুষ, সরকার, রাষ্ট্র, শাসক, নেতা সবই নতুন চাইছে। তারা বলছে, যা দেখেছি তা যেন আর না আসে।